তোমরা শোনো গো মন দিয়া, মদিনায় কান্দা নবী উম্মতের লাগিয়া। তোমরা শোনো গো মন দিয়া, মদিনায় কান্দা নবী উম্মতের লাগিয়া। ভাইজান দুরুদ সালাম পাঠাও নবীর প্রেমে পাগল হইয়া। সবাই ভাইজান দুরুদ সালাম পাঠাও নবীর প্রেমে পাগল হইয়া। মদিনায় কান্দা নবী উম্মতের লাগিয়া, মদিনায় কান্দা নবী উম্মতের লাগিয়া। ভাইজান তোমরা শুনো গো মন দিয়া, মদিনায় কান্দা নবী উম্মতের লাগিয়া। মুসলমান ভাইরা আমার রব্বুল আলামিন তাম পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আমি আল্লাহ তাআলা আমার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী দুইটা জিনিস, দুইটা রহমত, দুইটা বরকত আমি আল্লাহ তাআলা পাঠায় দিলাম। এই দুইটা বস্তু, এই দুইটা রহমত যদি তোমরা ধরতে পারো, নিজের জীবনের সাথে সেটিং আর পেটিং করতে পারো, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিয়ে দিলাম তোমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক, সামাজিক, রাষ্ট্র জীবন পর্যন্ত আমি আল্লাহ তাআলা শান্তি দিয়ে দিব। জোরে বলি না মারহাবা। মুসলমান ভাইরা আমার, এক নম্বর আল্লাহ তাআলা জানায়া দেয়, ইয়া আইয়ুহান নাসু কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার কল। আমার আল্লাহ তাআলা জানায়া দিলেন, এক নাম্বার হলো বুরহান নামে নবী, অর্থাৎ আপনি নবী, বিশ্ব নবী। আর দুই নাম্বার হলো নূর নামে কিতাব তথা কোরআনুল কারীম। জোরে বলি না মারহাবা। বিশ্ব নবীর আদর্শ যদি আপনার জীবনের ভিতরে থাকে, কোরআনুল কারীম যদি আপনি মানতে পারেন, আমার আল্লাহ তাআলা জানায়া দেয় ওই ব্যক্তির ব্যক্তিগত জীবনে, পারিবারিক, সামাজিক, রাষ্ট্র জীবন পর্যন্ত আমি আল্লাহ তাআলা শান্তি দিয়ে দিব। জোরে বলি না মারহাবা। আরো আওয়াজ দিয়ে বলি না মারহাবা। আল্লাহ তোমার পথে মোরা জীবন দিব, জীবন দিয়ে আমরা মোরা শহীদ হব। আল্লাহ তোমার রাস্তায় মোরা জীবন দিব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বললেন, নবী গো তাম পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহু আকবার, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবীজি আপনি তাম পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন, যারা আমাকে ভালোবাসতে চায়, যারা আমাকে মহব্বত করতে চায়, ও গো নবীজি আপনি তাদেরকে জানায়া দেন, ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা, অনুসরণ, অনুকরণ করে, আপনার সুন্নতের ইত্তেবা, অনুসরণ করে। ও গো নবীজি তাদেরকে জানায়া দেন, যেই সমস্ত ব্যক্তিরা আমার বন্ধুগণ আপনার পরিপূর্ণ ইত্তেবা, অনুসরণ, অনুকরণ করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে দুইটা পুরস্কার দেব। এক নাম্বার ইউহিব্বুকুমুল্লাহ, এক নাম্বার আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবো। দুই নাম্বার ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, দুই নম্বর আমি আল্লাহ তাআলা তাদের তামাম জিন্দেগির গুনাহগুলি আল্লাহ আমি মাফ করে দেব। আল্লাহু আকবার কল। মুসলমান ভাইরা আমার, এবার আপনি বলতে পারেন, নবী নাই, নবী নাই, নবীর ইত্তেবা, নবীর সুন্নতের অনুসরণ, অনুকরণ আমি কেমনে করব? আমার বন্ধুগণ, নবী নাই, কিন্তু নবীর সুন্নতের টাওয়ার কিয়ামত পর্যন্ত আপনার আমার মাঝে বিদ্যমান। কথা বলেন ঠিক কিনা? এই মাঝবাড়ির যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের মায়েরা, আমার বন্ধুগণ, নবী নাই, কিন্তু নবীর সুন্নতের টাওয়ার কিয়ামত পর্যন্ত আমাদের মাঝে বিদ্যমান থাকবে। নবী আমার বলেছে,
একটা সুন্নতকে যদি তুমি ভালোবাসো, একটা সুন্নতকে যদি তুমি মহব্বত করো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। একটা সুন্নতকে যদি তুমি ভালোবাসো, একটা সুন্নতকে যদি তুমি মহব্বত করো, তাহলে তুমি আমার সঙ্গে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। আল্লাহু আকবার কল। এ মাসবাড়ির যুবক ভাইরা, শুধু তাই নয়, তোমার জীবনে যদি একটা সুন্নতকে যদি তুমি বাস্তবায়ন করতে পারো, মদিনাওয়ালা বলে মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহিদ। 100 গোলা কাটা শহীদের সওয়াব আমার আল্লাহ তাআলা তোমার আমলনামায় লিখে দিবে। জোরে বলি না মারহাবা। এই মজলিস থেকে, এই বৈঠক থেকে আমি মাত্র 3টা সুন্নতের কথা বলবো। এই 3টা সুন্নত যদি আপনি মানতে পারেন, এই 3টা সুন্নত যদি আপনার জীবনে সেটিং করতে পারেন, ওলামায়ে কেরামগণ বলেছেন আমার বন্ধুগণ নবীজির 63 বছর সুন্নত আদায় করা আপনার জন্য সহজ হয়ে যাবে। মারহাবা কল। তার মধ্যে 1 নাম্বার হলো সালামের প্রচার প্রসার করা। আফসুস সালাম, সালাম বেশি দেওয়া। আল্লাহু আকবার কল। 1 নাম্বার কি কথা বলেন? সালাম দেওয়া, সালামের প্রচার প্রসার করা। আমি আগে সালাম দেব, আমার বন্ধুগণ বড়দের দেখলে সালাম দেব, আমার বন্ধুগণ ছোটদের দেখলেও সালাম দেব, মাকে দেখলে সালাম দেব, বাবাকে দেখলে সালাম দেব, নিজের স্ত্রীকে দেখলে সালাম দেব, স্ত্রী স্বামীকে সালাম দেবে, স্বামী স্ত্রীকে সালাম দিবে। জোরে জোরে বলি না মারহাবা। এখন বলতে পারেন হুজুর, স্ত্রীকে কি কোনোদিন সালাম দেওয়া যায়? কথা বলেন ঠিক কিনা? অনেক ভাই এমন আছে কিনা? নাই না রে ভাই না। মদিনাওয়ালা আমার বন্ধুগণ বিশ্ব নবী বলেছে, যেই ব্যক্তি প্রথমে সালাম দেয় আমার আল্লাহ তাআলা 90টা নেকি তার আমলনামায় লিখে দেয়। মারহাবা কল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বন্ধুগণ তাম পৃথিবীর মানুষদেরকে জানায়া দিয়েছে, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আমার বন্ধুগণ আমি যখন ঘরের মধ্যে থাকতাম, নবী যখন আমার ঘরে আসতো, আমার বন্ধুগণ বহুবার আমি চেষ্টা করেছি আমার নবীকে সালাম দেওয়ার জন্য, আমার স্বামীকে সালাম দেওয়ার জন্য, কিন্তু আমি আয়েশা কোনোদিন আমার নবীকে সালাম দিতে পারি নাই। আমার নবী সর্বপ্রথম আমি আয়েশাকে সালাম দিয়ে দিয়েছে। জোরে বলি না আল্লাহু আকবার কল। এজন্য আমরা সবাই সালাম দিব তো ইনশাআল্লাহ। সালাম বেশি বেশি দিবেন। কারো বাড়িতে যখন আপনি যাবেন, বাড়িতে যাওয়ার পরে ওখানে ওই ঘরওয়ালাকে আগে সালাম দিবেন, চিৎকার দিয়ে বলি না মারহাবা। 2 নাম্বার হলো আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেছেন, 2 নাম্বার হলো যখন আপনি উঁচুতে উঠবেন তখন আল্লাহু আকবার বলবেন। যখন আপনি নিচের দিকে নামবেন তখন আপনি সেখানে আমার বন্ধুগণ লা ইলাহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন। এবং যখন আপনি সমতল ভূমিতে চলবেন তখন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এ যুবক, আপনি কেন আপনি সালাম দিবেন না? কিতাবের লেখক লেখেন, সালাম যদি আপনি না দেন তাহলে আপনি বিপদে পড়ার সংখ্যা আপনার বেশি আছে। বাড়ির ভিতরে যখন আপনি সালাম দিবেন তখন ওই বাড়িওয়ালারা সংশোধন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যেমনটি বিপদে পড়েছিলেন খলিফাতুল মুসলিমিন হজরতে ওমর, বলে রাতের গভীরে খলিফাতুল মুসলিমিন হজরতে ওমর প্রজাদের খবর নেওয়ার জন্য যখন ঘর থেকে বের হয়েছে, আমার বন্ধুগণ কিতাবের লেখক লেখেন খলিফাতুল মুসলিমিন হজরতে ওমর গভীর রজনীতে যখন বের হয়ে যায়, হঠাৎ করে আমার বন্ধুগণ রাস্তার পার্শ্ব থেকে একটা ঘরের ভিতর থেকে একটা মহিলার কণ্ঠে গান ভেসে আসে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আমার বন্ধুগণ রাগকে কন্ট্রোল করতে পারলেন না। নবী আমার বলেছে পৃথিবীর ভিতরে সবচাইতে নরম মানের সাহাবী আমার বন্ধু আবু বকর, ওসমান, আলী, আর সবচাইতে গরম সাহাবী হলো আমার বন্ধু হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর নিজের রাগকে কন্ট্রোল করতে পারলেন না। বেড়া ভেঙ্গে আমার বন্ধুগণ ঘরের ভিতরে
ভিতরে ঢুকে পড়লেন। ঢুইকাই দেখে একজন যুবতী মেয়ে, তিনি গান গাইতেছে। হযরতে ওমরকে দেখার পরে ওই মহিলা গানটা বন্ধ করে দিয়েছে। এইবার ডাক দিয়ে বললেন, এ মা, তুমি কেন গান গাও? তুমি কি জানো ইসলামে গান গাওয়ার নিষেধ? কথা বলেন ঠিক কিনা? তুমি কেন গান গাও? এই গানের অপরাধে তোমার তো কঠিন শাস্তি হইতে পারে। এইবার ওই মহিলাটা ডাক দিয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন ওমর, আমি গান গাওয়ার জন্য যদি একটা ভুল করে থাকি, তুমি খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর আমার ঘরের ভিতরে এসে ভুল করেছো 4টা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কয়টা ভুল করেছে কথা বলেন? 4টা। তাহলে ভুল কার? মহিলার বেশি না হযরতে ওমরের বেশি? খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের কথা শোনার পরে অবাক হয়ে গেলেন। ডাক দিয়ে বললেন, মারে, আমার এই 4টা ভুল কি তুমি কি বলে দিতে পারবা? বলে, হ্যাঁ হ্যাঁ আমি বলে দিতে পারবো। বলে, তাহলে তুমি বলে দাও। তুমি যদি আজকে না বলো, কিয়ামতের মাঠে যদি আল্লাহর আদালতে তুমি যদি আমার বিরুদ্ধে বিচার দাও, আমি ওমর সেদিন আমি রক্ষা পাবো না। কথা বলেন ঠিক কিনা? কারণ জাহান্নামের ভয় আমি ওমরের ভিতরে আছে। ও মা, বলে দাও। কিতাবের লেখক লেখেন, মহিলাটা ডাক দিয়ে বললেন, ও খলিফাতুল মুসলিমিন ওমর, তোমার প্রথম নাম্বার ভুল হলো তুমি কি কোরআন পড়ো না, হাদিস পড়ো না। কোরআনের ভিতরে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহু আকবার বলেন। এ যুবক ভাই, গভীর করে একটু মনোযোগ দাও। ডাক দিয়ে বললেন, আপনি কি কোরআন পড়েন না? কোরআনের ভিতরে রয়েছে, আপনি যখন কোনো ব্যক্তির দরজার সামনে যাবেন, বাড়ির সামনে যাবেন, বাড়ির সামনে যাওয়ার পর আপনাকে সর্বপ্রথম সালাম দিতে হবে। জোরে বলেন, কি দিতে হবে? সালাম দিতে হবে। যে সালামের কথা আমি বলতেছি রে ভাই, সালাম বেশি বেশি করে দেন। সালাম যেই ঘরের ভিতরে আছে, সেই ঘরের ভিতরে শান্তি আছে। যে ঘরের ভিতরে সালাম নাই, সেই ঘরের ভিতরে শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বিশ্বনবী বলেছেন, সালাম তুমি দাও। সালাম যত বেশি বেশি দিবা, তোমার ঘরের ভিতরে আল্লাহ তাআলা রহমত আর বরকতের দরওয়াজা খুলে দিবে। মারহাবা কল। ডাক দিয়ে বললেন, আমার আল্লাহ তাআলা বলেছেন, যখন তুমি কারো বাড়ির সামনে যাইবা, তখন ওই বাড়ির সামনে গিয়ে সালাম দিতে হবে, বজ্র কণ্ঠে সালাম দিতে হবে। আমার বন্ধুগণ, ও খলিফাতুল মুসলিমিন, তুমি আমার ঘরের ভিতরে ঢুকেছো, বেড়া ভেঙ্গে ঢুকেছো, আমাকে তো সালাম দাও নাই। বলো ওমর ভাই, তোমার কি এটা প্রথম নাম্বার ভুল কিনা? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হযরত ওমর চোখে পানি রাখতে পারলেন না। ডাক দিয়ে বললেন, মারে, 2 নাম্বার ভুলটা কি একটু জানাইয়া দাও, আমি মাপ চাইবো। আমি আল্লাহর আদালতে আমি আসামি হতে চাই না। মারহাবা কল। এইবার ওই মহিলাটা ডাক দিয়ে বললেন, ওমর ভাই, আপনার 2 নাম্বার ভুল হইল। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন যে শুধু সালাম দিলে চলবে না, ওই বাড়ির ভিতরে যদি আপনি ঢুকেন, ওই বাড়িওয়ালার সঙ্গে যদি আপনি কথা বলতে চান, আপনার ওই বাড়িওয়ালার কাছ থেকে অনুমতি নিতে হবে। তাস্তানিসু, অনুমতি নিতে হবে। মারহাবা কান, মারহাবা। বাড়িওয়ালা যদি অনুমতি দেয়, তাহলে আপনি ঘরের ভিতরে প্রবেশ করতে পারবেন। বাড়িওয়ালা যদি অনুমতি না দেয়, আপনার শক্তি নাই, ইসলামও এটা বলে না আপনি ওই বাড়ির ভিতরে প্রবেশ করতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য ওই বাড়িওয়ালা যদি অনুমতি দেয়, তাহলে আপনি সেই বাড়ির ভিতরে প্রবেশ করবেন। ও খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আপনি তো বেড়া ভেঙ্গে আমার ঘরের ভিতরে ঢুকছেন, সালামও দেন নাই, আমার কাছ থেকে অনুমতিও নেন নাই। বলেন ওমর ভাই, এটা কি আপনার 2 নম্বর ভুল কিনা? জোরে বলি না মারহাবা। ডাকতে বললেন, 3 নম্বর ভুলটা একটু জানতে পারি? বলে, 3 নম্বর ভুল হইল, আল্লাহর হাবিব বিশ্বনবী বলেছেন, যেই বাড়িতে আপনি যাবেন, 1 নম্বর সালাম, 2 নম্বর অনুমতি, 3 নম্বর হইল মূল দরজা দিয়ে প্রবেশ করতে হবে। জোরে বলি না মারহাবা। মূল গেট আছে কিনা নাই? কথা বলেন। প্রত্যেকটা বাড়ির মূল গেট আছে কিনা নাই? এই মূল গেট দিয়ে আপনাকে প্রবেশ
প্রবেশ করতে হবে। বাড়িওয়ালার সঙ্গে যদি আপনার কোনো প্রয়োজন থাকে, কথা বলতে যদি চান, তাহলে এই 4টা জিনিস মেনটেন করে আপনাকে ওই বাড়িওয়ালার সঙ্গে কথা বলতে হবে। অত সহজ মনে করেন না ইসলামকে আমার বন্ধুগণ, যে ইসলামে 1 গ্লাস পানি খাওয়ার পিছনে 12টি সুন্নত মেনটেন করে পানি খাইতে হয়। আল্লাহু আকবার গণ। আমার বন্ধুগণ, কিতাবের লেখক লেখেন, খলিফাতুল মুসলিমিন থরথর করে কাঁপতেছে, বাদশাহ থরথর করে কাঁপতেছে প্রজার কাছে। আল্লাহু আকবার বলেন। ডাকতে বললেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আপনি তো সালাম দেন নাই, অনুমতি দেন নাই। আমার বাড়ির মূল দরজা আছে, এই মূল দরজা দিয়ে প্রবেশ করেন নাই। আপনি নিজের রাগকে কন্ট্রোল না করতে পেরে বেড়া ভেঙ্গে আমার ঘরের ভিতরে ঢুকেছেন। কথা বলেন ঠিক কিনা? এবার বলেন 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 ওমর ভাই, এটা কি আপনার 3 নাম্বার ভুল কিনা? এইবার ওমর ডাক দিয়ে বললেন, বোনরি, এবার 4 নাম্বার ভুলের কথা আপনি একটু জানাইয়া দেন, আমি শুনতে চাই, আমি আপনার কাছে মাপ চাবো। বলে 4 নাম্বার হইল, কিতাবের লেখক লেখেন, নবী আমার বলেছে, এ যুবক গভীর করে তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। রাত্রে গভীরে আমার বন্ধুগণ একজন যুবতী, একজন যুবক এক জায়গায় বসে থেকে কথা বলা নিষেধ করেছে। আল্লাহু আকবার কোন। এক জায়গায় আমার বন্ধুগণ একজন যুবক, একজন যুবতী এক জায়গায় বসে থেকে রাতের গভীরে গল্প করা নিষেধ করে দিয়েছে। কারণ হলো তৃতীয় পক্ষ শয়তান ওকালতি করবে। কথা বলেন ঠিক কিনা? ও খলিফাতুল মুসলিমিন ওমর, আজকে এই গভীর রজনীতে আমি একজন যুবতী মহিলা, তুমি একজন যুবক। আমার বন্ধুগণ, এখানে তো কেউ নাই, কেউ নাই। তুমি আমার সঙ্গে কথা বলতেছো, আমি তোমার সঙ্গে কথা বলতেছি। ও খলিফাতুল মুসলিমিন ওমর, বলো বলো, এটা কি ওমরের 4 নাম্বার ভুল কিনা? মারহাবা গল। ওমর চোখের ভিতরে আমার বন্ধুগণ পানি রাখতে পারলেন না। কিতাবের লেখক লেখেন, হযরত ওমর দাড়ি মোবারক দিয়ে আমার বন্ধুগণ চোখের পানি গোড়াইয়া গোড়াইয়া জমিনের উপরে পড়ে যায়। ডাকতে বললেন, মা আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। মহিলা বললেন, খলিফাতুল মুসলিমিন, আমি আপনাকে ক্ষমা করে দিলাম। জোরে বলি না মারহাবা, আরো জোরে বলি না মারহাবা। তাহলে আমার বন্ধুগণ, আমরা যখন আমার বন্ধুগণ কোনো ব্যক্তির বা সঙ্গে সাক্ষাৎ করতে যাব, দেখা করতে যাব, কয়টা জিনিস মেনটেন করতে হবে? কথা বলেন। পিছনের যুবক বাইরা বলেন, কয়টা জিনিস? 4টা জিনিস মনে থাকবে তো ইনশাল্লাহ। 1 নাম্বার কি? প্রথমে কি করতে হবে? সালাম দিতে হবে। 2 নাম্বার অনুমতি নিতে হবে। 3 নাম্বার মূল দরজা দিয়ে আমরা প্রবেশ করব। 4 নাম্বার রাতের বেলা আমরা কোনো যুবতী মেয়ের সঙ্গে এক জায়গায় বসে থেকে গল্প করব। হ্যাঁ জোরে বলেন, করব না ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন।